হ্যালো ফেসবুক ফ্যামিলি, আজকে হচ্ছে সানডে। আর আজকে সানডে মানে আমার কাছে হচ্ছে একটুখানি ঘর পরিষ্কারের দিন, কারণ সারা সপ্তাহটা সেরকমভাবে সময় পাই না। সেজন্য সানডেটা আমি প্ল্যান করে রাখি যে এটা ওটা সেটা কাজ করব। বাট ব্যাপারটা হয়েছে যে আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি, সেটাও তোমাদেরকে দেখাবো। মানে প্রচন্ড বিদ্যুৎ বাজ পড়েছে। আর আজকে একটুখানি মানে যেহেতু সানডে, তোমাদের দাদাভাইয়ের ইয়ে থাকে না, অফিস থাকে না, সেজন্য একটু উঠতেও দেরি হয়েছে কালকে, একটুখানি শুতেও দেরি হয়েছে। তো তাই জন্য সকালটাতে আমার শরীরটাও একটু ভীষণ ল্যাদ লাগছিল। বিকজ দেখবে তোমরা একটু বৃষ্টির দিনে না মনে হয় যেন একটু শুয়ে থাকি, একটুখানি ইয়ে করি। আর যেহেতু রান্না করাই ছিল, রান্নার চাপটা ছিল না, তো সেই জন্য একটুখানি ল্যাদ খেয়ে খেয়ে আর কি, ল্যাদ খেয়ে কেটে গেছে। তো এখন বাজছে প্রায় 7:10-15 মতো। তোমার দাদাভাই একটু বাজারে গেছে কিছু টুকটাক জিনিসপত্র, কারণ আবার তো কাল থেকে অফিস। তো ভাবলাম এখন একটুখানি মানে বৃষ্টি আর হয়নি, বৃষ্টি অবশ্য বন্ধ হয়ে গেছিল মানে দুপুর দিক থেকেই, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এই কটা দিন সত্যি কথা বলতে এত গরম ছিল না যে গরমে না কিছু করতেও ইচ্ছা করছিল না যে কিছু কাজ করি। বাট আজকে অতটা গরম নেই, যেহেতু বৃষ্টি হয়েছে তো একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা মিনিমাম ঠান্ডা আছে। তো ভাবলাম যে এই সন্ধ্যাবেলাতেই টুকটাক কিছু কাজ করে নেওয়া যাক। তো এখন যেটা করবো সেটা হচ্ছে একটু ঘরের ফ্যানগুলো ধুলো পড়ে গেছে, যার জন্য ফ্যানের স্পিডটাও একটু কমে গেছে। তো সেগুলো একটুখানি পরিষ্কার করবো, আর টুকিটাকি একটুখানি মানে পরিষ্কার ঝাড়া পোছাই আর কি। একটু হালকা হালকা ঝুলফুল কোথাও হয়ে আছে, সেগুলো জাস্ট একটুখানি একবার করে বুলিয়ে দেওয়া। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো এই কোনাগুলো একটু হালকা করে ছেড়ে দিচ্ছি। আমার বেশি ঝুল নেই, বিকজ ঘরটাই তো এসেছি ধরো 2 মাস মতো। বাট তাও আর কি যেটুকু আর কি একটুখানি ঝাড়া পোছা করার দরকার, কারণ একটু যদি না পরিষ্কার করি তখন আবার বেশি ধুলো পড়ে যাবে। তো সেই জন্য আর কি ওই হালকা বিস্তার যেগুলো একটু একটু হয়েছে, সেই জায়গাগুলো একটু আর কি মানে বুলিয়ে দেওয়া, আর কিছুই না। বেসিক্যালি যেমন এই কোনাগুলো এগুলো, আর এরকম ডিজাইন করা থাকলে আপনারা জানেন যে একটু বেশি নোংরা হয় এই ওপর টোপরগুলো, এই আর কি। তো তোমরাই দেখো বন্ধুরা ফ্যানটার কি অবস্থা, বলো এরকম ভাবে কি রাখা যায়? যায় না তো। তো চলো এবার এটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। এবারে দেখো এই জায়গাগুলো কি ধুলো পড়েছে, এগুলোকে একটু মুছলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই অবস্থা হয়ে আছে। তো চলো এগুলোকে আগে নামাই। এবারে একে একে এগুলোকে মুছে নিতে হবে। বৃষ্টি হলে কি হবে, গরম দেখুন, ঘেমে চান হয়ে গেছি। আর এই কলিংটার এত সুন্দর গন্ধ, এটা কিন্তু লেমন ফ্লেভারের, আপনারাও বানাতে পারেন। খুব সুন্দর পরিষ্কার হয়, কলিং মাত্রই পরিষ্কার, কিন্তু এটা গন্ধটাও ভীষণ সুন্দর। তার জন্য এগুলো ঝটপট মুছে নিই। এটা আমাদের বিয়ের অ্যালবাম, যারা দেখেনি তাদেরকে দেখিয়ে দিলাম। বেশি ফটো বের করা হয়নি, কয়েকটা ফটো মাত্র বের করা হয়েছে। তবে এগুলো ভালো খুব একটা ফ্রেম দিয়ে বাঁধানো নয়, ওই জন্য দেখুন এই জায়গাগুলো একটু প্যাক প্যাক করছে। এগুলোকে আমি ভালো ফ্রেমে আর কি বাঁধাবো একটু বেশি খরচা করে। তখন যা সাডেন কিছু অ্যালবাম থাকবে না ঘরের মধ্যে, বিয়ের চিহ্ন, সেই কারণে এগুলো করিয়েছিলাম আর কি। তো এটা দেখুন আরেকটা অ্যালবাম, এটাও জাস্ট এমনি ভাবে বানানো। তো চলুন এটাও মোছা হয়ে গেছে, এবার ঝটপট করে এগুলোকে সাজিয়ে নেওয়া যাক। তো এই যে এগুলো এখানে সাজিয়ে দিলাম। এবার বাকি হচ্ছে বিছানার চাদর পাতা আর টুকটাক এগুলো একটু মুছবো, এটাকে একটু মুছবো। তো চলুন ঝটপট করে নি। আর আমার অবস্থাটা দেখুন, বুঝতে পারছেন কিনা জানি না, পুরো চান হয়ে গেছে, চান। তো চলুন। এই গদি খাট না খুব নোংরা হয়, দেখুন এগুলো পুরো একদম নোংরা হয়ে গেছে, বুঝতে পারছেন কিনা জানি না। তো এগুলোকে একটুখানি কলিং দিয়ে মুছে নিই, তাহলে ধুলোগুলো যদি উঠে যায়। তো দেখো পুরো ঘরটা পরিষ্কার। আর কিছু কিছু ক্লিপ আমি একদমই নিতে পারলাম না, বিকজ আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিল। তো তাই ভাবলাম যে একবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই ঘরে তো অন্য কিছু চেঞ্জ করতে পারবো না, এই জায়গায় এই যে কাগজগুলো দিলাম, কারণ এখানে না ডেইলি ধুলো বসে।
এই জায়গাটা একটু চেঞ্জ করলাম, মা সরস্বতীকে মাঝখানে দিলাম, এখানে থেকে একটু গাছ দিলাম। আর এই পাতাটাকে এমনি ওপরে টাঙানো ছিল, যার ফলে হাওয়াতে না পাতাটা উড়ে পড়ে যেত, তো এটাকে একটুখানি সেলোটেপ দিয়ে চিটিয়েছি। এই জায়গাটা নতুন কাপড় পাতলাম, ওই কাপড়টা খুব নোংরা হয়েছিল বলে তুলে আবার নতুন একটা পাতলাম। আর এখানে চার্জার রাখার একটা করলাম, ওর পার্স চার্জার, অফিসের কিছু জিনিস, আর খুব ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো এই দেখো, এটা হচ্ছে আমার পরিষ্কার। তো ফাইনালি আমার ঘরটার পরিষ্কার হয়ে গেছে। আমি স্নানও করে নিয়েছি, দেখো এত বড় স্নান করে আর থাকতে পারলাম না, নতুন ড্রেস পাউডার মেখে জামা পরে নিয়েছি। আর আজকের রাতের ডিনার কিন্তু আবারও স্পেশাল, সেটা হচ্ছে আমার হাজবেন্ড বানাচ্ছে, সেটা হচ্ছে পোস্ত চিকেন। তো সেই রেসিপিটাও আমি খুব জলদি আমার পেজে দেবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরাও বানিয়ে খেতে পারো। আমিও লাইফে ফার্স্ট টাইম খাবো পোস্ত চিকেন, আমি কোনোদিন খাইনি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, কারণ এখন মানে যা সব ঘটছে তাতে করে এইটা চাওয়া ছাড়া আর কিছু নেই, এটাই একটাই চাওয়া। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এখনকার মতো টাটা।